হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। তো এই যে দেখেন, আজকে আমি একটি তেল বানাবো, মাথার তেল। এই যে 2 বোতল আর কি হবে তেলটা খুব উপকারী। অনেক কিছু দিয়ে এই তেলটা বানানো হয়। তো এটাই আজকে কিভাবে আমি বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি লাগে এই তেলটা বানাতে। তো এই তো আমি তো 2 বোতলের মতন হয়েছে, এটাই আমার অনেক দিন চলে যাবে। তো চলে আসেন সবাই, আমার ভিডিওটি সবাই দেখবেন মনোযোগ দিয়ে, কিভাবে আমি তেলটি বানাচ্ছি আর কি কি এই তেলের মধ্যে দেওয়া লাগে। তো এই তো চুলাতে চলে আসলাম, এখন কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বোতল সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরা। চুলাটা আমি কমিয়ে রেখেছি। আর এখানে আছে মেথি বাটা, কফি, আর এটা চা পাতা। আর এখানে আছে জবা পাতা, জবা ফুল, তারপরে অ্যালোভেরা, তারপরে আরও অনেক কিছু, পেঁয়াজের ছিলকা, মেহেন্দি, হ্যাঁ, তারপরে এই তো, আর আমলকি, আর 1 বোতল নারকেল তেল। ঠিক আছে। তো আমি এই 1 বোতল নারকেল তেল, 1 বোতল সরষের তেল, এটি দিয়ে বানালে মানে আমার অনেক দিন চলে যায়, তাই আমি বেশি তেল দিয়ে বানাবো না। জবা ফুল, জবা পাতা দেওয়ার চেষ্টা করেছি। আরও কিছু আছে, আর একটা পাতা আছে, ওইটাকে যেন কি বলে, লম্বা লম্বা পাতাটা ভিঙ্গরাজ পাতা বলে। তো আমি ওটা পাইনি, তাই দিতে পারলাম না। তো এই যে দেখেন, এখন আমি সরিষার তেলের মধ্যে নারকেল তেলটা দিয়ে দিব। তো এটা আস্তে আস্তে গরম হবে। চুলাটা আমি খুবই লোতে রেখেছি। তো পুরোটাই তেলটা দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। তো সবটুকু দেওয়া শেষ। এই তো আমি একদম পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি, কারণ হয়তো বোতলে একটু রয়ে গেলে ওটাই তো লস, তার জন্য আমি একটু বেশি বেশি করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এই যে দেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব চা পাতা, কফি, আর মেথি গুঁড়া। ঠিক আছে। এই তো দেখেন, চা পাতা, কফি, মেথি গুঁড়া, আর এই যে এখানে মেহেন্দি, জবা পাতা, এগুলো। তা আগে এগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এই দেখেন কেমন ফেনা ফেনা উঠেছে, তার মানে তেলটা অনেক গরম হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বাড়াইনি, চুলাটা কমানোই আছে। আর এখন দিয়ে দিলাম এই উপকরণগুলো, দিয়ে দিলাম ফুল, পাতা, মেহেন্দি, পেঁয়াজের ছিলকা, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া দিতে হবে, তেলের সাথে মিক্সড করতে হবে। আর এগুলো দেখছেন এখনও সবুজ সবুজ আছে পাতাগুলো, এগুলো যখন একবারে কালো হয়ে যাবে, তখন মনে করবেন যে তেলটা আপনার হয়ে গেছে কমপ্লিট, তখন নামিয়ে নেবেন। এই তেলটা কিন্তু খুবই উপকার করে, খুবই উপকার। চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া বন্ধ হয়। ঠিক আছে, চুল কালো হয়। আমি দিই, আমার হাজব্যান্ড দেয়, আমার হাজব্যান্ডের খুবই উপকার আসছে। তার মাথার তালুর চুলগুলা খুবই কালো হয়ে গেছে, আর চুল পড়া বন্ধ হয়ে গেছে, নতুন করে চুল গজাচ্ছে। তা আপনারা এভাবে বানিয়ে দেখবেন বাসায়। রেডিমেড তেলটা না কিনে এইরকম প্রাকৃতিক জিনিস, উপকরণ, এগুলো জোগাড় করে এগুলো দিয়ে তেল বানাবেন। বাসায় এগুলো বানিয়ে ব্যবহার করবেন, খুবই ভালো। আমি সবসময় এরকম করে এখন তেল বানাই। আমি আর এখন বাইরে থেকে তেল কিনে আনি না। আমার তেল শেষ হয়ে গেলেই আমি আস্তে আস্তে এগুলো জোগাড়যন্ত্রী করে আমি তেলটা বানিয়ে ফেলি। তো এবার আমার খুব খারাপ লাগতেছে যে আমি ভিঙ্গরাজ পাতাটা পেলাম না কোথাও। ওটা কিন্তু আরও বেশি উপকারী করে। ঠিক আছে, লম্বা লম্বা পাতা, সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুল হয়, ওটা আরও বেশি উপকারী। তো এই যে দেখেন, আমি নাড়াচাড়া দিতে দিতে এখন দেখেন আস্তে আস্তে কালো হয়ে আসছে সব উপকরণগুলো। ঠিক আছে,
আরও নাড়াচাড়া দিতে দিতে কালো হয়ে যাবে, তখন আমার তেলটা কমপ্লিট। এই যে আমি একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি এখন, দেখেন ওগুলো গলে গলে রস বের হচ্ছে, আর কীরকম দেখেন কালো কালো বের হচ্ছে রসগুলো, এগুলো ঠিক আছে, সব উপকরণের রস এগুলো। কি ফেনা উঠেছে, আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি। তো দেখেন আমার এই তেল বানানোর ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে, আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আর সবাই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, দয়া করে সবাই আমার ভিডিওটা দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। তো আমার তেলটা কিন্তু কমপ্লিট, এই যে কালো হয়ে গেছে। এই তো নামিয়ে এখন ঠান্ডা করে বোতলে ভরে নিলাম, ঠিক আছে, ঠান্ডা করে বোতলে ভরে রাখবেন, এই তেলই অনেক দিন চলে যাবে। তো কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, আর সবাই কমেন্টসে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটা। দেখেছেন বন্ধুরা 2 বোতল তেল হয়েছে, আর একটু একটা ডিবাতে একটু ঢেলে রেখেছি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।